وسراجا منيرا أما بعد كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله. وقال النبي صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى له بيتا في الجنة. আজকে পৃথিবীটা লাগিয়া তো সুন্দর শিখন রপকারে সাজানো হয়ে চরাচরে শিখন রপকারে সাজানো হয়ে চরাচর। আজকে পৃথিবীটা লাগিয়া তো সুন্দর শিখন রপকারে সাজানো হয়ে চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা জন্মাল, সেই রব দেখে হয় আখি দয় সুশীতল, আখি দয় সুশীতল, আখি দয় সুশীতল। কেটে গেছি কত শীত নিশীতের দ্বীপহরে শিখন রপকারে সাজানো হয়ে চরাচর। আজকে পৃথিবীটা লাগিয়া তো সুন্দর শিখন রপকারে সাজানো হয়ে চরাচর। বনে বনে পটি ফুল করি পাখি কলরব, সবখানি কেন এত আয়োজন ও দুসব, আয়োজন ও দুসব, আয়োজন ও দুসব। গুঞ্জনে মুখরিত গুঠামরু প্রান্ত ঘরে শিখন রপকারে সাজানো হয়ে চরাচর। আজকে পৃথিবীটা লাগিয়া তো সুন্দর শিখন রপকারে সাজানো হয়ে চরাচর শিখন রপকারে সাজানো হয়ে চরাচর। উপস্থিত মঞ্চে উপবিষ্ট যোগ্যতম আজকের সবার সভাপতি, সহসভাপতি সাহেব, ওলামায়ে হযরত, হুফাজানে ইকরাম, আজিজ তালাবা,
দূরদূরান্ত থেকে আগত মেহমানানে একরাম, অত্র এলাকার আল্লাহ পাকের জাকিরিন, শাকিরিন, মুহিব্বিয়ানে এইদাম, পর্দানাশী মা ও বোনেরা, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের, যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এই কোরআনী মেহফিলে আসার বসার পাশাপাশি কিছু আলিমকে বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো যে মহান স্রষ্টা তৌফিক এনায়েত করেছেন, সেই মহান স্রষ্টার আমরা সকলে শুকরিয়া আদায় করব। জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম নাযিল হোক আপনার নবী, আমার নবী তথা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম সমাজ, আপনাদের সম্মুখে সূরা তওবা আয়াত নম্বর 18 এবং বুখারীর একটি হাদিস আপনাদের সামনে আমি রেখেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে এখান থেকে বিদায় নেব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বক্তব্য প্রারম্ভে, বক্তব্য শুরু করার আগে আমি আপনাদের সম্মুখে দুটি প্রশ্ন করব। দুটি প্রশ্নের আপনারা সকলে উত্তর দিবেন। প্রথম প্রশ্ন হলো, আপনাদের গ্রামে 20 লাখ টাকা দিয়ে বাড়ি তৈরি করেছে এমন লোক আছে? জি আছে। 20 লক্ষ টাকার বাড়ি করেছেন এমন কোন লোক আছে তো? 15 লাখ টাকা? आप लोग बांग्ला नहीं समझते हैं क्या? আছে তো? হ্যাঁ, একটু কথা বলবেন, তাহলে আমি মনে করব না আপনারা শুনছেন। আর যদি মনে করি না আপনারা কিছু বলছেন না, তো মনে হবে আপনারা শুধু বসে আছেন। তো কোনদিন যে 20 লক্ষ টাকার বাড়ি নির্মাণ করেছেন, ওকে কোনদিন দেখেছেন জালসা করে দিতে? দেখেছেন? যে বিশাল বড় বাড়ি নির্মাণের উপলক্ষে একটা ধর্মীয় জালসা, প্রধান বক্তা হিসাবে ফানা, দ্বিতীয় বক্তা হিসাবে ফানা, তৃতীয় বক্তা হিসাবে কোনদিন দেখেছেন? বাড়ির উন্নতি কল্পে জালসা দেখেছেন? দেখেননি। আমরা সকলে মুসলমান, এত কোনো সন্দেহ আছে? হ্যাঁ না না বলুন। জি না। কিন্তু দুঃখ কোথায় লাগে জানেন? যে পৃথিবীর মালিককে একবার জোরে সবাইকে বলতে হবে, এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। রিজিকের মালিকও আল্লাহ, হায়াত মৌতের মালিকও আল্লাহ, জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ। তাহলে আমরা হলাম গোলাম, আমাদের মালিকের নাম কি? আল্লাহ। যেই মালিককে গোলামি করতে এসে যেই মালিককে সন্তুষ্ট করার জন্য একটা জায়গা নির্ণয় করতে হয়, সেই জায়গাটার নাম হচ্ছে কি? মসজিদ। বুঝাতে পারলাম? এই মসজিদকে উন্নতি করার জন্য, মসজিদকে নির্মাণ করার জন্য আজকে মুসলমান আমরা কোন জায়গায় গেছি? যে এটাকে আবার ইশতেহারে ছাপিয়ে এলাকা ভিত্তিক আমরা চান্দা করে, ফকিরের মতো আমরা চান্দা করে বেড়াচ্ছি। বলুন ঠিক না বেঠিক? যেই লোকটা 20 লক্ষ টাকা দিয়ে বাড়ি নির্মাণ করতে পারে, ওর একটা আল্লাহর গোলাম হিসেবে তার দায়িত্ব ছিল, ও ভাই কত টাকা লাগবে নির্মাণ করতে? বলে 5 লাখ। জান, আমি 2 লাখ টাকা দিলাম। বলুন সুবহানাল্লাহ। এরকম তৈরি হতে হবে কি হবে না? জি বলেন। জালসা করবে মাদ্রাসাওয়ালাগুলো। বুঝাতে পারলাম? জালসা করবে কে? মাদ্রাসাওয়ালা, কারণ ওখানে প্রয়োজন রয়েছে। আমি মনে করি একটা মসজিদ তৈরি করতে গিয়ে জালসা করিয়ে কোনো লাভ হবে? হবে? সাময়িক লাভ হবে, আসলে কোনো লাভ হবে না। যদি বলেন কেন? দ্বিতীয় প্রশ্নে আসি। বলেন, পৃথিবীর সব থেকে উৎকৃষ্ট উত্তম জায়গা কোনটা? মসজিদ কিনা?
আর নিকৃষ্ট জায়গা। এবার আপনারা আমার থেকে অনেক শিক্ষিত, আমি কোনো বড় আলেম নয়। আপনারা যতগুলো লোক বসে আছেন, আমার ওস্তাদের মতো শেখ বসে আছেন, আপনারা আমার থেকে হাজার গুণ শিক্ষিত মানুষ। আমি একজন ক্ষুদ্রতম একজন মৌলবি সাহেব, আমাকে মৌলবি বলা আমি পছন্দ করি না, কিন্তু আপনারা আমার থেকে অনেক জ্ঞানীরা বসে আছেন। বলুন তো, পৃথিবীর সব থেকে উৎকৃষ্ট উত্তম জায়গা হচ্ছে মসজিদ, খারাপ জায়গা বাজার। এটা কোথাকার? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় মুসলিম সমাজ, তাই আমাদের সেই আল্লাহর প্রশংসা করা লাগবে কি লাগবে না? যারা বলুন, সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। গেল। তাহলে আমরা আজকে মসজিদের জালসা করে আমরা খুশি না বেজার? বলেন, खुशी ना बेजार बोलें? आप लोग खुश है ना? लेकिन हम जो बहुत दूर से सफर करके आए हैं, हम आप लोगों पर बहुत नाराज हैं। बोले क्यों? जे হাদিসের উপরে আপনার আমার আমল নাই। আজকে ঢুকতে দেখতেছি বিশাল প্রচন্ড ভিড়। এই বাজার চালসার নামে বাজারটা কোথায় আপনারা পেলেন ভাই? এখানে আমার বাপের বয়সেরা আছে, আপনারা আগে জালসা করতেন যখন বক্তাদেরকে গরু গাড়ি করে নিয়ে আসতেন। কি ভাই ঠিক না বেঠিক? শুনেছি বক্তাদের মুখে, বদরুদ্দোজা সাহেব নাদবি, হাবিবুর রহমান সালাফি, যারা সিনিয়রিটি বক্তা, তাদের মুখে শুনেছি যে পূর্ণিয়া কাঠিয়ার আগে গরু গাড়িতে করে আমাদেরকে রিসিভ করা হতো। করতেন কিনা বাবজি? কিন্তু সেই সময় কি দোকান ছিল? এরকম বাজার ওপেন লাগতো? কথা বলুন, লাগতো না। কিন্তু জালসার মধ্যে রুহানি জালসা ছিল কি ছিল না? জোরে বলেন। এখন জালসা হচ্ছে এটা ঠিক, কিন্তু আমলে পরিণত কিছুই হচ্ছে না। বলুন ঠিক না বেঠিক? আজ আপনি মসজিদ টাইল মার্বেল লাগিয়ে কি লাভ করবেন? ওই মসজিদ যদি আবাদ করার মতো কোনো লোক না থাকে, ওই মসজিদের কোনো দাম থাকবে? কথা বলুন, দাম থাকবে? 1.5 কোটি টাকা দিয়ে বাড়ি করে ওই বাড়িতে যদি থাকার মতো কোনো মানুষ না থাকে, ওই বাড়িটার কোনো মর্যাদা থাকবে? জোরে বলুন, থাকবে? থাকবে না। এই জন্য আপনাদের কাছে 2 হাত জোর করে বলছি, এটা আপনার মেসেজ নয়, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসাবে আপনার দায়িত্ব কর্তব্য আপনাকে পালন করতেই হবে। এতে কোনো সন্দেহের অবকাশ নেই যে এরপরে আপনারা জালসা যেটারই করুন না কেন, আমরা বাজার লাগাতে দিব না। বলুন ইনশাআল্লাহ। এখন ইনশাআল্লাহ বলবেন না কেন? আপনার পার্শ্বে মার্কেট আছে, আপনি ওই মার্কেটে জিলাপি পাবেন, মিষ্টি পাবেন, সবকিছু পাবেন, এভরিথিং। যে আজকে দোকানগুলো এসছে সব পাওয়া যাবে কি যাবে না মার্কেটে গেলে? প্রতিদিন জালসা পাওয়া যাবে না, তাই জালসাটাকে আপনারা প্রাধান্য দিবেন। নচেত এমন একটা যুগ চলে আসবে, আপনারা কি ভেবেছেন আজকে জালসাতে আপনার বোন আমার বোন, আপনার মেয়ে আমার মেয়ে, আপনার মা আমার মা এই বাজারে ঘুরেছে, গায়ের মেহরামের সঙ্গে ঘুরতে গিয়ে যদি অশ্লীল কোনো কাজ করে ফেলে যেটা আল্লাহ নারাজ হয়ে যাবে, বিনা তওবায় মারা গেলে যদি জাহান্নামে চলে যায়, আজকে জালসার কমিটিকে দায়িত্ব নিতে হবে। বলুন ঠিক না বেঠিক? জালসার কমিটি আপনারা বাঁচতে পারবেন না। আপনি ভলান্টিয়ারি যতই করেন, রেজাকার যতই তৈরি করেন, কিন্তু ভাই মানুষকে খারাপ কাজ থেকে আপনার টেঙ্গিরি নেই যে আপনি তাকে বাধা দিবেন। কোন কে কে কি করবে? তাই আপনাদের কাছে বেশি অনুরোধ থাকবে, এটা করবেন না, ঠিক আছে? এবার আসেন, আল্লাহ পাকের কোরআনে বলছেন, আমার মসজিদকে নির্মাণের জন্য তোমরা খুব উত্তুলতা ভাব দেখিয়েছো, খুব চাহিদা দেখিয়েছো। আজকে আসো, তোমাদের কি সার্টিফিকেট লাগবে আমার মসজিদকে যারা দায়িত্ব নেবে? আমার মসজিদের সেক্রেটারি হবে, আমার মসজিদের সভাপতি হবে, আমার মসজিদের মেম্বার হবে। তোমাদেরকে আমার আল্লাহর ঘরের যে তোমরা এগুলো হতে চলেছো, তোমাদের মধ্যে কি শরীয়তি কোয়ালিটি আছে? যদি শরীয়তি কোয়ালিটি না থাকে, ওখান থেকে হটে দাঁড়াও। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি
واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله আল্লাহ পাক বলতেছেন বান্দা শোনো আবার মসজিদের কে দায়িত্ব নেবে যাদের মধ্যে চারখানা গুণ থাকবে তারা দ্বারাই হবে আমার মসজিদের সে জন দায়িত্ব নেয়। এক নাম্বার হলো ঈমান আনতে হবে আল্লাহর উপরে, দুই নাম্বার আখিরাতের বিশ্বাস রাখতে হবে, তিন নাম্বার হলো নামাজ আদায়কার হওয়া লাগবে, চতুর্থ নাম্বার হলো বান্দা তোমার টাকা যদি থাকে তুমি যাকাত প্রদানকারী হবে, এরই নাম হলো মসজিদের দায়িত্ব। চারটা কোয়ালিটি বান্দা তোমার মধ্যে যদি থাকে বান্দা আমার মসজিদের দায়িত্ব না, তোমার দ্বারা আমার মসজিদের উন্নতি হবে। আল্লাহ পাক বলতেছেন প্রথম হলো আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান থাকা লাগবে। আল্লাহর প্রতি ঈমান কাকে লাগবে, কেমন থাকা লাগবে? কেবল আমরা ঈমানদার তাহলে শুনে নেন। এখন যদি প্রশ্ন করি রে বাবা আমরা ঈমানদার না মুসলমান, যদি মুসলমান বলে তাহলে ঈমানদার কোথায় গেল? তাহলে আসে আল্লাহর উপরে যদি ঈমান থেকে থাকে বান্দা আয় আয় আয়, আল্লাহ পাক বলতেছেন গোলাম শোনো যদি আমার উপরে ঈমান থাকে বান্দা তাহলে তোমার গুণ কি আছে? ঈমানদারের গুণ আছে, ঈমানদারের গুণ থাকা লাগবে। যেমন মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার মেম্বার হতে গেলে চারখানা গুণ লাগবে, এই রকম ঈমানদার যদি হতে চাও পাঁচখানা তোমার গুণ লাগবে। তাহলে ঈমান কি জিনিস? ঈমান একটা এমন গভীর জিনিস আল্লাহ পাক বলতেছেন গোলাম আয় আয় বান্দা দুনিয়া থেকে তুমি যদি সরিষা পরিমাণ তুমি ঈমান আনো, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন গোলাম রে হে আমার উম্মত ভালো করে শুনে না, সরিষা পরিমাণ তোমার যদি ঈমান থাকে বান্দা তোমাকেও আল্লাহ জান্নাত দেবে। তাহলে ঈমানটাকে আমরা যাচাই করি আমাদের ঈমান কেমন থাকা লাগবে। আল্লাহ পাক সূরা আল বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 21 মানে 21 আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা শোন তোমরা আল্লাহকে একত্ববাদ স্বীকার করে নাও। ইয়া আইয়ুহান নাস উবুদু আই ওয়াহিদু রাব্বাকুম, আল্লাহকে তোমরা একত্ববাদ মনে করে নাও, আল্লাহকে এক বলে স্বীকার করে নাও, এরই নাম হলো ঈমান। যদি ঈমান ঠিক থাকে তাহলে জোরে বলুন আল্লাহ এক না দ্বিতীয় জোরে বলেন। যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নেয় আল্লাহ পাক বলতেছেন বান্দা শোনো যদি তোমরা আমাকে তাওহীদের প্রতি তোমরা ঈমান রাখবে, তাওহীদকে ভালো করে যখন জেনে নিবে, এই আয়াত দ্বারাই আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস উবুদু আই ওয়াহিদু থেকে তাওহীদকে বুঝিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন গোলাম ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা রবকে মেনে নাও। কে রব? আল্লাহ পাক বলতেছেন যেই রব তোমাকে এবং তোমার পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন তারই নাম হলো রব। বান্দা আয় আয় আয়, এবার রব যদি
যদি হয়, এবার এই আয়াতের একটা অংশ আমি আপনাদের সামনে তুলে ধরব। ইয়া আইয়ুহান নাস উবুদু, ইবাদত যদি মনে করেন আল্লাহ পাক কিসের উদ্দেশ্যে ঈমানদারকে পৃথিবীতে পাঠিয়েছে, ঈমানদার যারাই হবে তাদের প্রথম কাজ আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে। পৃথিবীর বুকে যতই মানুষ রূপে সৃষ্টি হয়েছে তাদের জন্য একটা আইন বানিয়েছে, আর যারা ঈমানদার হবে তাদের একুরের একটা আইন আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। প্রথমে আমভাবে আল্লাহ পাক বলতেছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক এখানে সর্বপ্রথমে জিনকে আনলেন, তারপরে নাসকে আনলেন। বোঝা যায় আমাদের পূর্বেও একটা জাতি ছিল, একটা আল্লাহর মাখলুক ছিল, যেই মাখলুকের নাম হলো জিন। जी, जिन भाइयों को खाना खाना हो वो जाके होटल में खाना खा लें। होटल बहुत जल्द ही बंद होने वाला है। जिन भाइयों को खाने की जरूरत है वो जाके होटल में खा लें। होटल बहुत ही जल्द बंद होने वाला है। সুধী মণ্ডলী, তাহলে আমাদের ঈমানদার হয়েছি আমরা। ইবাদত কাকে বলে? যেহেতু জিন এবং ইনসানকে এই উদ্দেশ্যে পাঠানো হয়েছে তারা যেন আল্লাহর ইবাদত করে। আমরা জানি ইবাদত শুধু নামাজকে আমরা জানি, ইবাদত রমজানকে রোজা রাখাকে জানি, আমরা সিয়াম জানি, সালাত জানি, আমরা জানি দান করাটাও একটা ইবাদত। কিন্তু শুনে যারা প্রকৃত মুমিন হবেন আল্লাহ পাক তাদের জন্য অফার দিয়েছেন। শোনো, পৃথিবীর জমিনে যারা মুমিন বান্দা হবে তাদের পায়ের নখের কোনা থেকে নিয়ে মাথার চুলের কোনা পর্যন্ত পুরো বডিটা হলো ইবাদত। জোরে বলুন নারে তাকবীর। কি ইবাদত বলা হয়েছে? তাহলে দেখেন মুমিন হাসবে এটাও ইবাদত, মুমিন পায়খানা করবে এটাও ইবাদত, মুমিন পেশাব করবে এটাও ইবাদত, মুমিন বাজার করবে এটাও ইবাদত, মুমিন সকাল থেকে সারা দিন জমিনে তারা হাল চাষ করবে, ভুট্টার খেতে কাম করবে, এটাও ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন বান্দার জন্য যেহেতু বডিটা ইবাদত করে দিয়েছেন তাহলে মুমিন বান্দা পুরো জিন্দেগিটা মওত পর্যন্ত কাটাবে। যেই কোনো কাজ করুন না কেন যেটা শরীয়তের মোতাবেক হবে, যতগুলো কাম করবে আল্লাহ বলছেন ওগুলা এগুলা সব তোমার আমলনামায় লেখা হবে। हकीकत से ये दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के अज दुनिया जुदा बागा बोहर कारे के बाशी बा खुदाबा। मुस्लिम शरीफের দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 163 এবং 164 নম্বর আয়াত নম্বরে আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যদি প্রকৃত ঈমানদার হতে চাও বান্দা তাহলে শোনো ঈমানদার কেমন হতে হবে। বান্দা তুমি জমিনে কাম করবা, বান্দা তুমি লেনদেন করবা, লেনদেন করার সময় কাউকে ঠকাবা, এই ঠকাবার কথাটা তো ঈমানদার করতে পারে না, বেঈমানি করতে পারে না। ঈমানদার সচ্ছল ভাবে দুনিয়ায় চলবে। সেই জায়গায় মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনি একটা সুন্দর করে বনি ইসরাইলের ওয়াকিয়া পেশ করতেছেন। বলছেন কি? তাহলে শুনেন ওই ওয়াকিয়াটা হলো দুইজন বনি ইসরাইল এমন ছিল যারা একজন জমি বিক্রেতা, একজন জমি ক্রয় করা। বিক্রি যে করবে একজন কিনেছে, হাদিসে যেহেতু দুইজনের নাম নাই
দুইজনের নাম নাই, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি। একজনকার নাম ধরে নেন আব্দুল্লাহ, যিনি জমিটা বিক্রি করা যায়, আর যিনি ক্রয় করলেন, যিনি খরিদ করলেন, তার নাম হলো আব্দুর রহমান। আব্দুর রহমান এখন জমি খরিদ করার পরে রেজিস্ট্রি হয়ে গেল। এবার আপনাদের এই সময়টা এখন ভুট্টা লাগানোর সময় কিনা, জোরে বলেন। ভুট্টা লাগান তো? এই সময় ভুট্টা লাগানোর সময় 10 কাঠা মাটি যদি আপনি কারো কাছ থেকে খরিদ করে নেন, তাহলে কি করবেন? সঙ্গে সঙ্গে হাল সকালে দিবেন কিনা, চাষ করবেন কিনা, জোরে বলেন। এবার বান্দা আব্দুর রহমান হাল চাষ আরম্ভ করেছেন। হাল ঘুরাতে ঘুরাতে হঠাৎ করে খট করে একটি আওয়াজ বেরিয়ে গেল। আব্দুর রহমান হালটাকে থামানোর পর, আগের জামানার আমাদের আমরাও বলতে পারবো, কিন্তু এখনকার জেনারেশন বলতে পারবে না। আমার বাপজিরা বসে আছে, নাঙ্গলে একটা ফাল বলে জিনিস থাকে, কি থাকে না, জোরে বলেন, লোহার। ওই ফালের কোনায় লেগেছে। যখনই দেখতেছেন কি লেগেছে, মাটিটা সরানোর পর দেখলেন ওই জায়গায় সুন্দর একটা সোনার কলস বেরিয়ে এসেছে। বলুন সুবহানাল্লাহ। এবার দেখেন ইমানদারের কাজ কি হবে। ওই সোনার কলসটা যখন বেরিয়ে আসলো, বেরিয়ে আসার পর এবার সুন্দর করে দেখেন ভাই ইমানদারের করণীয় কি। ওই আব্দুর রহমান যখন মাটিটা সরানোর পরে পরিষ্কার করলে, উপরে মুখটা ঢাকা ছিল, ওই উপরের মাটিটাও সরিয়ে দেখছে পুরো কলসটাতে স্বর্ণ মুদ্রা দিয়ে, টাকা দিয়ে ভরা আছে। আপনার মতো আমার মতো যদি লোক হতো, তাহলে মনে করে ওই কলসটা লুকিয়ে বাড়িতে নিয়ে যেতাম কিনা, জোরে বলেন। জমিয়ত রেজিস্ট্রি কমপ্লিট, কিন্তু ইমানদারের এই দুনিয়ার জিন্দেগিটি কেমন চলবে? দেখেন ভাই, ওই বনি ইসরায়েলের আব্দুর রহমান ওই কলসটাকে মাথায় বহন করে এবার ছুটলেন আব্দুল্লাহর বাড়িতে, যার কাছে জমিটা কিনেছিলেন। যখন চলে গেলেন, যাবার পরে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করতেছেন। আব্দুল্লাহ বলছেন, ভাই আব্দুর রহমান কি ব্যাপার? বলছেন, ভাইজান আপনার কাছে যে আমি জমিটা কিনেছিলাম, ওরে আব্দুল্লাহ জমিনটা কিনেছি ঠিক আছে, আজকে সকাল বেলায় আমি যখন চাষ আরম্ভ করেছিলাম, চাষ আরম্ভ করতে গিয়ে দেখলাম একটা সোনার কলস মাটির ভিতর থেকে বেরিয়ে এসেছে। ও আব্দুল্লাহ, তোমার সঙ্গে আমার লেনদেন জমিনের হয়েছে, কিন্তু জমিনের ভিতরের মালের সঙ্গে হয় না। ও গো আব্দুল্লাহ, তোমার মাল তুমি ফেরত না। জোরে সরে বলুন নারায়ে তাকবীর। এখনকার বাজারে এরকম যদি 5টা টাকা কুড়িয়ে পেল, ও আর কাউকে দেয় না। বলুন ঠিক না বেঠিক? শুধু বলতে একটা চা খাবো। হাইরে মুসলমান, দেখেন ইমানদারির করণীয় কি হবে। আব্দুল্লাহ বলছেন, ও আব্দুর রহমান তুমি কি আমার ভালো চাও? বলছেন, হ্যাঁ। কেন তোমার খারাপ চাইব? বলছেন, আব্দুর রহমান শোনো, কাল কিয়ামতের দিনে আল্লাহ যদি মিজানের সামনে ডেকে আমাকে বলে, ওগো বান্দা শোনো, পৃথিবীর জমিনে তুমি একজন ঈমানদার ছিলে, ওই ঈমানদার থাকাকালে তোমার আমল সব আমার খুব ভালো লেগেছিল, তোমার আমলগুলো আমার আল্লাহর কাছে কবুল হয়েছে। ওরে বান্দা, কেন তুমি শেষাংশে জমিটা বিক্রি করার পরে দ্বিতীয়বার তুমি ভিতর থেকে মাল যে বেরিয়েছিল, ওই কলসটার ভিতরে যে স্বর্ণ মুদ্রা ছিল, ওইগুলা কেন তুমি হাতাতে গেলে? আল্লাহ নারাজ হয়ে যদি বলে,
বান্দা যা 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 যা, তোমার ঠিকানা আমি আল্লাহ জাহান্নামে করে দিলাম। বাবা আব্দুর রহমান, আমার জিন্দেগিটা পুরোটাই বরবাদ হয়ে যাবে। আমার দুনিয়াবি জিন্দেগি যা কষ্ট করে আমল করতেছি, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আমার জিন্দেগি ইহকাল পরকাল দুটাই কালে বরবাদ হয়ে যাবে। ভাই রে, আমি যেহেতু জমিন বিক্রি করে দিয়েছি, তোমার জমিন তোমার মাল তুমি নিয়ে যাও। দেখেন, ওই ছিল পাক্কা ইমানদার আব্দুর রহমানও তিনি পাক্কা ইমানদার। তিনি বলতেছেন, ওরে ভাই, তোমাকে যা করেছ আল্লাহ সেদিন কিয়ামতের দিনে আমাকেও যদি আল্লাহ প্রশ্ন করে, ও আব্দুর রহমান, তুমি জমিন খরিদ করেছ, ভিতরের মালের সঙ্গে তোমার তো কোনো লেনদেন হয় নাই, তোমার লেনদেন ওপর লেভেলে হয়েছে, তাহলে মালটা কেন হাতাতে গেলে? ওই সময় আল্লাহ যদি আমার আমলনামা বাতিল করে দিয়ে আল্লাহ যদি আমাকে জাহান্নামে পাঠায়, ওগো আব্দুল্লাহ, তাহলে আমার জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে। দুইজনে মারামারি শুরু করলো। এই মারামারি শুধু হাতাপাই নয়, এই ঝগড়া চলছে, জোরে বলুন কিসের? ঈমান বাঁচানোর তাগিদে। ও বলছে আমাকে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে জাহান্নাম দিবে, ও বলছে আল্লাহ নারাজ হয়ে আমাকেও জাহান্নামে দিবে। দুইজনের ঈমানি ঝগড়া শুরু হয়েছে। কারণ রে ভাই, সারাটা জীবন তাহাজ্জুদ যদি পড়ে, সারাটা জীবন নামাজ পড়ে, আর মওতের সময় যদি আপনার মত বেঈমানের অবস্থায় হয়, পুরো জিন্দেগির সব আমল বাতিল হয়ে যাবে কিনা জোরে বলে। এত ঈমানের কদর। দুইজন ঝগড়া করতেছেন। রিওয়ায়াতে আছে 2 দিন 3 রাত ঝগড়া চলেছে। এবার দুইজনে গেলেন কাজী সাহেবের কাছে বিচার চাইতে। কাজী সাহেব বিচার কি করবে? দুইজনের ওয়াকিয়া শোনার পর হতভম্ব হয়ে বলছেন, আগারে জিন্দেগিতে বহু আমি বিচার করেছি, কিন্তু এইরকম খারাপ বিচার, এইরকম কষ্টের বিচার, এইরকম কষ্টের বিচার আমি সম্মুখীন হই না। আকারে এর ফাইসলা আমি কি দিব? সেই কাজী সাহেব কিছুক্ষণ পরে বলছেন, ও আব্দুর রহমান, তোমার মেয়ে আছে বলে? হ্যাঁ আছে। বলছেন আব্দুল্লাহ, তোমার ছেলে আছে বলে? হ্যাঁ আছে। বলছেন আয় আয় আয়, দুইজনে আমার সামনে আসো, তোমার মেয়ের সঙ্গে আব্দুল্লাহর ছেলের বিয়ে দিয়ে দাও, এই ফয়সালাটা সম্পূর্ণ হয়ে যাবে। আব্দুর রহমান বলতেছে, ইয়া কাজী সাহেব, আপনার কাছে আমরা এসেছিলাম এই কলসের বিচার চাইতে, কিন্তু আপনি কলসের বিচার না করে আপনি ছেলে মেয়ের বিয়ে দিতেছেন, এটা কেমন বিচার? আব্দুর রহমানের কথা শোনার পর কাজী সাহেব বলছেন, এটাই তো এবার সঠিক ফয়সালা হবে। ও আব্দুর রহমান, ও আব্দুল্লাহ, শোনো, ও আব্দুর রহমান, তোমার মেয়ের যদি অন্য জায়গায় তুমি বিয়ে দিতে চাও, তাহলে শোনো, ওই মেয়েটার মহরানা আদায় করতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি? মহরানা স্বরূপ এই যে কলসের ভিতরে যা মাল আছে, ওই অর্ধেক মাল, এই সোনা মুদ্রাগুলো ওই মেয়েটাকে মহরানা স্বরূপ দিয়ে দিতে হবে। আল্লাহ পাক বলতেছে, ফাতুন নিসা সাদুকাতিহিন্না নিকলা, বান্দা তোমরা মহিলাদেরকে, স্ত্রীদেরকে তার মহরানা তোমরা বুঝিয়ে দাও। ওই মুমিন বান্দা বলছি, ওই মালটা যদি আমার পেটে চলে যায়, এটা হারাম হয়ে যাবে। তিনি এই চিন্তা ধারা করে, তিনারা ঝগড়া চললো ঈমান বাঁচানোর তাকিদে। তারা কাজী সাহেবের কাছে গেল। এবার আব্দুল্লাহ বলছেন, ও কাজী সাহেব, আমার ছেলে ওর মেয়েকে বিয়ে করবে, আমরা মেনে নিলাম, মহরানা অর্ধেক দিবে, মেনে নিলাম, কিন্তু শোনে, এই বাকি এই সোনা মুদ্রাগুলো এবং শুদ্ধ কলসটা আমরা কি করব একবার বলে দিয়েন। আব্দুর রহমানের কথা
আব্দুল্লাহর কথা শুনে কাঁদছে, বলছি বাকি স্বর্ণ মুদ্রা দিয়ে তোমরা করবে কি? ছেলের অলিমা করবে। বলুন সুবহানাল্লাহ। বলছেন যদি অলিমা করানোর পর যদি অবশিষ্ট কিছু টাকা বেঁচে যায় তাহলে কি করবে একবার বলে দেন। বলছেন যদি অলিমা করার পর যদি টাকা বেঁচে যায় তাহলে তোমরা এই টাকাগুলো, এই স্বর্ণ মুদ্রাগুলো তোমরা ফকির মিসকিনকে সাদকা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা তিনটা জিনিস বুঝতে পারলাম। একটা হলো মহিলাদের মুখরানা আদায় করা, দুই নাম্বার হলো অলিমা করা, তিন নাম্বার হলো সাদকা দান খয়রাত করা। বন্ধুরে তাহলে আসেন এই হাদিসটার সংক্ষিপ্ত বর্ণনা শুনেন। আজকে আপনাদের এলাকায় হোক বা আমাদের এলাকায় হোক, মোহরানা নগদ হয় না বাকি? নগদ হয়, কিন্তু ডিমান্ড হয় কি হয় না? জায়েজ হয় কি হয় না? জায়েজ হয়। তাহলে নগদ মোহরানা দিয়ে কোনো লাভ হবে না। কারণ একদিকে বান্দা তুমি আল্লাহর আইন মেনে নিচ্ছ, আর অপর দিকে হারাম মাল তুমি পেটে ঢুকাচ্ছ। এটা তো কোনো কামনা মুমিনের না। মুমিন বান্দা বিয়ে করবে ডিমান্ড নিয়ে, না নো ডিমান্ডে। জোরে বলে ডিমান্ড নিবে? কেউ নিবে ডিমান্ড? মুমিন বান্দা ডিমান্ড নিবে? জান্নাতটাও তো সহজ নয় রে বাবা। সারাটা মাস নামাজ পড়ছে, বুঝলেন? নামাজ পড়ছে, আর ছেলের বিয়ের সময় ডিমান্ডের চাহিদা। মনে রাখবেন আপনি ভালো বাপ হতে পারেন নাই। আপনি ফকিরও নন, মিসকিনও নন। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে। একটা মেয়েকে আপনি নো ডিমান্ডে বিয়ে করে নিয়ে আসলে আপনার ক্ষতিটা কোথায়? লাভ কি? বলছে 20 লাখ টাকা ডিমান্ড পেলাম, বাপ পায়ের উপরে পা দিয়ে চায়ের দোকানে চা খাচ্ছে, বলছে স্পেশাল চা দে তোর একটা রে, বসে খাই। আছেন এরকম মানুষ? দেখেছেন তো আপনার সমাজ আছে। কেন? ফ্রি মাল পেয়েছে, ওর কদর কম হবে। ওই লোকটা বলছে আমার যে বৌমাটা এসছে, বৌমাটা আমার মায়ের মতো আমাকে আদর করে। এমনও বাপ শ্বশুর আছে কিনা এরকম কথা বলে? ওই লোকটাই আবার 4 মাস পরে বলছেন এক সাইডে আর ভিআইপি চা চাইছে না, স্পেশাল চা চাইছে না, এক কোনায় দাঁড়িয়ে ঠুস ঠুস করে কান্না করতেছেন। আমার শেখ বসে আছেন, উনি বলছেন বাপজি কি ব্যাপার, আপনি কান্না করছেন কেন? এতদিন আগে পায়ের উপরে পা দিয়ে স্পেশাল চা খাচ্ছিলেন, আজকে কেন কান্না করছেন? বলছেন মৌলভী সাহেব, বৌমাটা আর আমার না, ছেলেটাও আর আমাকে আব্বা বলে ডাকে না। কেন ডাকে না? মৌলানা সাহেব বলছেন বারবার আপনাকে বাধা দেওয়া হয়েছে, আল্লাহর আইনের বিরুদ্ধে কোনোদিন কাম করবেন না। ও পূর্ণিয়া জেলার মানুষেরা, আপনাদের এলাকায় বলতেছি রে বাবা, 1 কোটি টাকা নিয়ে কেউ যদি বিয়ে করেন, ডিমান্ড নিয়ে বিয়ে করেন, আল্লাহর কসম করে বলতেছি, আপনারা যেহেতু আমার থেকে বেশি শিক্ষিত, বলুন তো ওই লোকটা কোনোদিন কোটিপতি হবে না, বেইজ্জত হয়েছে। জোরে বলেন। 1 কোটি টাকা ডিমান্ড নিয়ে কেউ বড় লোক হয়েছে, বড় বিজনেসম্যান হয়েছে, আল্লাহকে বেইজ্জত করে দুনিয়াতে রেখেছে। বলুন ঠিক না বেঠিক? নাম্বার 2, যারা লটারি কেটে কোটি কোটি টাকা কামায়, ওই লটারি কাটাদেরকে কোনোদিন বড় লোক হতে দেখেছেন? দেখেছেন কোনোদিন? জীবনে দেখবেন না। সাময়িকের জন্য বড় লোক হবে, কিছুদিনের মধ্যে বেঁচে যায়, যেই কার সেই ফকির। জি, তাহলে ইনশাআল্লাহ আমরা প্রতিজ্ঞা করলাম আর করব, আমরা ছেলেকে বিয়ে দিব নো ডিমান্ডে, না ডিমান্ডে? জোরে বলেন। নাম্বার 2, সমাজের ভাইরাস। দেখেন সমাজের ভাইরাস। আয়াত কোথায় পড়ছেন, কোথায় গিয়ে পৌঁছে গেলাম, আসছি ওখানে আবার। 2 নাম্বার ভাইরাস, শেখ বসে আছেন। আচ্ছা, ওলিমা কে খাওয়াবে, ছেলে পক্ষ না মেয়ে পক্ষ? শেখ আপনি বলিয়েন না, আপনারা বলেন ছেলে পক্ষ না মেয়ে পক্ষ? কোন লজ্জায় আপনারা মেয়ের বরযাত্রী 200 যাচ্ছেন? এটা কোথায় পেলেন রে বাপ?
বলেন যাচ্ছে কিনা? 100 জন 150 জন। আচ্ছা যাচ্ছেন যান। আচ্ছা কোনদিন বরযাত্রী 100টা বরযাত্রী মৌলবীকে যেতে দেখেছেন? अरे भाई बोलिए आप लोग, कभी उलमा को देखे हैं एक साथ 100 उलमा बारात में जा रहे हैं? देखे हैं? क्यों? क्योंकि उनको बुलाते ही नहीं, उनको बुलाते ही नहीं। আচ্ছা কোনদিন আমরা মৌলবীদেরকে আমাদের এখন তো আমাদের দুশমন ছেড়ে দেন, কোনদিন বয়স্ক 5 ওয়াক্ত নামাজি বাপজিদেরকে নিয়ে গেছে? কোনদিন যায় না। কে যাবে বরযাত্রী? খাড়ায় পেশাব করারা। যারা বলো ঠিক না ঠিক? যারা দাঁড়িয়ে পেশাব করে, যাদের কোনো ইসলামিক স্টেটাসে কোনো ওয়াজাকাতা ঠিক নাই, ওদেরকে আপনারা বরযাত্রী নিয়ে যাবেন। ওই বিয়েতে বরকত হবে? আরে কথা বলেন, বরকত হবে? হবেই না। সকালে 2 দিন আগে বরযাত্রী যাবে, 2 দিন আগে ফোন করছে যে বিহাই 150 জন। কালকে বরযাত্রী আজকে মাগরিবে এসে ফোন করে বলছে বিহাই 25টা বাড়াতে হবে। কত হলো? 250 হলো কিনা? সকালে আবার ফোন করে বলছে ফজরের পরে বিহাই চলবে না 200। যাবার সময় আইন বক্তা বলছে 250 নিচে হবে না। মেয়ের বাপ না বুঝতেছে, বেচারা 10 কাটা মাটি বিক্রি করে বেটিকে বিয়ে দিয়েছে, আবার মানুষের কাছে ঋণ করে বিয়ে দিচ্ছে। বলুন, যেই বাপেরকে কলিজা ভুসুড়ে আপনি ডিমান্ড নিয়েছেন এবং 250 জন লোককে খাবার আপনি প্রেসার ক্রিয়েট করে একটা বাপকে আপনি দাবাও দিয়েছেন, ওর মেয়ে যখন জানতে পারবে যে আমার বাপ আমাকে বিয়ে দিতে গিয়ে ভিখারি হয়ে গেছে, আপনাকে বাপ শ্বশুর হিসাবে শ্বশুর মানবে? বলছে না, এটা আমার শ্বশুর না, এটা দাজ্জাল শ্বশুর, এটা আমার স্বামী হতেই পারে না। কারণ এটা আমার স্বামী যদি হতো তাহলে আল্লাহ এই হারাম কাজ থেকে দূরে থাকতো। জোরে বলো ঠিক না বে ঠিক? বিয়ের অলিমা যেহেতু এসেছে, একটা কথা বলে দিই। আজকে আমাদের সমাজে 2 রকমের কোয়ালিটি মানুষকে দাওয়াত করা হয় কিনা বিয়ে বাড়িতে? নাম্বার 1 হাই কোয়ালিটি, নাম্বার 2 সেকেন্ড কোয়ালিটি, থার্ড কোয়ালিটি। করে কি করে না? সুধী মণ্ডলী দেখেন, আপনার মেয়ের বিয়ে লেগেছে বা ছেলের বিয়ে লেগেছে, একজন হাই স্কুলে মাস্টারকে বলছেন মাস্টার মশাই সপরিবারে যাবেন। বুঝতে পারলেন তো? সপরিবার, পুরো পরিবার লেকে যাইয়েগা। বলে কি বলে না? হাত জোড়ে করে বলছেন মাস্টার মশাই পুরো পরিবারটা আমার বাড়িতে আপনারা যাবেন দাওয়াত খেতে। কি আশা? বলছেন যদি মাস্টার যায় তাহলে 5000 দিবে না, কি বলছেন? এবার খুব হাত জোড় করে মিনতি কাকুতি মিনতি করে দাওয়াত করলো, কিন্তু দাওয়াতের যারা আসল হকদার তাদেরকে দাওয়াত করে কেমন জানেন? বলছেন ও ভাই আব্দুল্লাহ বাড়িতে আছো? বলে কেন? বলছে বাড়িতে ঢোকার সময় নাই। বলছে আমি বেরিয়ে আসছি। বলছে থাক, তুই যেখানে আছিস, আমার মেয়ের 4 দিন পর বিয়ে, জাস্ট খেয়ে আসিস। বলুন ঠিক না বেটি? গরিব বলে তাকে দুধকার দিতেছেন, আল্লাহ বরদাস্ত করবে না। কিন্তু শুনে বরযাত্রী আপনি যাবেন, কতটুকু যাবেন আপনার আলেমদের কাছে আপনারা জেনে নেবেন। কেন ছেড়ে যাচ্ছে? কারণ পাশে আপনাদের বড় মাদ্রাসা, ওই মাদ্রাসার হেড মৌলানা সাহেব বসে আছেন, এনার কাছে আপনারা যোগাযোগ করবেন শাদী বিয়ার ব্যাপারে, সব কিছুর ব্যাপারে। পেটের ব্যথা, মাথার ব্যথা, পানি পড়ার সময় মৌলবীদের কেন দরকার হয়? হয় কি হয় না? বিয়ে পড়ানোর সময় মৌলবীদের দরকার হয়। আর বিয়ে যখন ঠিক করেছেন কেমন কি হবে, কি শরীয়তে হবে, কি পদ্ধতিতে হবে, কি সিস্টেমে হবে, এইগুলো জানার জন্য কোন আলেমকে 15 দিনের জন্য ছেলেকে টিউশনে পাঠালেন না। আল্লাহ পাক বলতেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা শোনো, কুনু মা'আস সাদিকিন, তোমরা
সত্যবাদীদের সঙ্গে থাকা কোন হলো আমরের সেগা আর আমর দালালাত করে ইস্তিমরারের আর ইস্তিমরারের অর্থ হলো সব সময় বান্দা তুমি যদি ঈমানটা বাঁচাতে চাও তাহলে সচ্চা সাদিকিনের সঙ্গে সব সময় কাটাও তোমাদের যেই কোনো জিনিসের দরকার ওই আলেমদের কাছে তোমরা যাবে কোন আলেম আল্লাহ সেটাও জানিয়ে দিয়েছেন তার নাম হলো সাদিক নেক সত্যবাদীদের কাছে যাবা তোমরা সাকসেস হয়ে যাবে ঈমান বেঁচে যাবে আল্লাহর জান্নাত পেয়ে যাবে जिंदगी एक किराए का घर है जिंदगी एक किराए का घर है एक ना एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा इतना माजूर हो जाएगा तो इतना मजबूर हो जाएगा तो इतना माजूर हो जाएगा तो इतना मजबूर हो जाएगा तो ये जो मखमल का चोला है तेरा ये जो मखमल का चोला है तेरा एक कफन में बदलना पड़ेगा जिंदगी एक किराए का घर है एक ना एक दिन बदलना पड़ेगा कर ले ईमान से दिल की सफाई छोड़ दे ये तू बुराई कर ले ईमान से दिल की सफाई छोड़ दे ये तू बुराई वक्त तो बाकी है आप भी संभल जा वक्त तो बाकी है आप भी संभल जा वरना दोज़ख में जलना पड़ेगा जिंदगी एक किराए का घर है जिंदगी एक किराए का घर है एक ना एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा जोरे बोलूं तो नाराई तकबीर শুধু মণ্ডলী এবার আসেন আমাদের ভুল ব্যতিক্রমটা কোথায় বন্ধুরে এখানে শায়েখ বসে আছেন দুইজন শায়েখ ভুল হলে আপনারা ধরিয়ে দিবেন আজকে আপনাদের গ্রামে বিয়ে হচ্ছে আমরা একটা আর ভুল করে থাকি তাহলে অলিমা ছেলের পক্ষ হবে না মেয়ে পক্ষ একবার আপনারাই জোরে বলেন কে খাওয়াবে অলিমা ছেলে খাওয়াবে কেন খাওয়াবে আর অলিমাতে আপনাকে হাজার লোককে দাওয়াত করতে হবে আপনার যদি সামর্থ্য না থাকে আপনার মেয়ের বিয়েতে যদি আপনার সামর্থ্য না থাকে কাউকে দরকার নাই কিন্তু একটা প্রথা চালু হয়ে গেছে আপনার দিকে আছে কিনা জানি না আমাদের দিকে খুব আছে এগুলা বিয়ে খাওয়া দাওয়া করে পয়সা দেওয়া আছে আপনার দিকে আচ্ছা আচ্ছা এই যে একজন ডায়েরি নিয়ে বসেছে লে খাওয়া লে টাকা দালালি করা দরকার কি যদি টাকা নেওয়ার আপনার উদ্দেশ্য হয় তাহলে ওই টাকা দিয়ে তো আপনি বাড়িতে মাংস খেতে পারতেন কিন্তু না 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 আপনা আমার সঙ্গে আমার ওস্তাদের মনে করেন সম্পর্ক আছে আমার ওস্তাদের সঙ্গে সম্পর্ক আছে আমি জানি আমার ওস্তাদেরা খুব সচ্ছল একদম অচল হয়ে গেছে আমার শেখ ইনি ভালো আছে ইনার মেয়ের বিয়েতে আমাকে ভালোবেসে দাওয়াত করেছি তাই বলে খাবার নাম করে আমি টাকা দিব না না এটা তো শরীয়ত সম্মতি নয় শেখ বসে আছেন ভুল হলে আপনারা বলে দিবেন আমি কোনো বড় আলিম নয় তাহলে আমার যদি ইনার সঙ্গে মোহাম্মদ হয় তাহলে বিয়ের নাম শুনে আগে আমি 15,000 টাকা পাঠিয়ে দিব জোরে বলুন ঠিক না বেটে খাবার খাইয়ে টাকা কালেকশন করাটা আমি মনে করি খারাপ এবং শরীয়ত বিরোধী কাম জোরে
জোরে বলুন ঠিক না বেটা? তাহলে কি হয়? 2 নাম্বার গেল। 3 নাম্বার ভাইরা আপনারা শুনুন, আজকে একটা মেয়ের বিয়ে হবে, একটা ছেলের বিয়ে হবে। আমরা কত বিহায়া মুসলমান, আমাদের হায়া বলতে কোনো জিনিস নাই। আল হায়া ও শাওবাতুল মিনাল ঈমান, হায়া এবং হায়া হলো ঈমানের অঙ্গ। জোরে বলুন ঠিক না বেটি? ঈমান অঙ্গ কি নাম, কিন্তু আমাদের হায়া না আমরা বেহায়া। জোরে বলেন, বাংলায় নি সমঝতে, আমরা হায়া না বেহায়া? আমরা হায়ার মধ্যে আছে তো, আমাদের মধ্যে হায়া আছে তো। এখন প্রমাণ করব আপনি আমি সবাই আমরা বেহায়া। ছেলের বিয়ে হচ্ছে, আমরা হলুদ মাখাই কিনা? কথা বলেন, হলুদ মাখাই কে? জোরে বলেন, কে মাখায়? খালার বেটি বহিন মাখায় কিনা? মামুর বেটি বহিন আর ভাবি মাখায়। বলুন তো এরা কার মেহরাম না মেহরাম? এদের হাতটা দেওয়া পুরুষের কাছে হালাল না হারাম? এত কিছু জানার পর আমরা মুসলমান নিজেকে কোন দিন পরিবর্তন করব? জোরে বলুন ঠিক না বেঠিক? 4 দিন আগে একটা প্রোগ্রাম ছিল আমাদের এলাকায়, আমাদের বাড়ি থেকে 40-50 কিলোমিটার দূরে। তা আমাকে ওখানে বিষয় দিয়েছিল কি, আদর্শ পরিবারের ইসলামের গঠন। একটা পরিবার কেমন গঠন হবে এটা নিয়ে একদম বিয়ে থেকে নিয়ে বাচ্চা জন্ম হওয়া পর্যন্ত আলোচনা করেছিলাম 3.5 ঘন্টা। ইউটিউবে ইনশাআল্লাহ সার্চ করলে পাবেন, এখনো ছেড়েছে কিনা জানি না, কিন্তু প্রচুর ইউটিউবার ছিল। তো আমি আপনাকে বলছি, একটা ছেলেকে ভাবি, মামুর বেটি, ফুপুর বেটি, এগুলা সব গায়ের মেহরাম। কোথায় পেলেন আপনি হাদিসে? বলেন কোথায় হায়া আছে আপনাদের? একদম এগুলা চলবে না। বলুন ইনশাআল্লাহ। এই গেল, এর নাম হচ্ছে ঈমান রে বাবা, মেনে নেওয়া। ইনশাআল্লাহ শুনলাম, মেনে নেব ইনশাআল্লাহ। মাখতে পারেন, নিজেই মাখতে পারেন, উত্তম হচ্ছে নিজে মাখা। আর না মাখলেও কোনো ইয়ে নাই। কিসের না মাখলে কোনো ব্যাপার আছে? কোনো কিছু ব্যাপার নাই যদি মাখেন। একটা হাদিস দলিল নিয়ে আসতেছি, আব্দুর রহমান ইবনে মুসনাদ আহমদ রিওয়ায়াত, হাদিস নাম্বার 2224 নম্বর হাদিস। এবং আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিজনেস করতে চাই। শোনেন বিজনেসম্যান গুলো, ওই দেখলাম আমার আগে অনেক ছেলেগুলো দান করলো, কেউ বিজনেস করে, কেউ ঠিকাদার। এটা একটা বিজনেস। তো আপনাদের জন্য এই হাদিসটার অফার দিচ্ছি। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিজনেস করতে চাই। বলতে কিসের বিজনেস করবা? বলছেন আমি গরিব মানুষ, আমি পনিরের বিজনেস করব। জোরে বলুন কিসের বিজনেস? কিসের বিজনেস করবে? পনিরের। পনির বুঝেন তো? পনির। তো পনিরের বিজনেস করবে। পনিরের বিজনেস করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দোয়া দিচ্ছেন। হ্যাঁ, এবং আব্দুর রহমান খুশিতে উল্লাসে তিনি চলে যাচ্ছেন। ঠিক 50 মিটার যাওয়ার সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুর রহমান এদিকে আসো। দেখেন এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওকে বরকত দিলেন বিজনেসের ক্ষেত্রে। এবার বিজনেস কেমন করতে হবে, এ মুমিন বান্দারা শুনে নেন। বিজনেস কেমন করতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমানকে শিখাচ্ছেন। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলছেন? আব্দুর রহমান, সেলসম্যান হবে বেশি, সেল বেশি করবে, ইনকাম কম করবে। বলুন সুবহানাল্লাহ। আজ এই পদ্ধতিতে সারা পৃথিবীর বড় বড় কোম্পানির মালিকেরা মেনে নিত। অ্যাডভাইজার করার জন্য এই যে হিরো হিরোইনদেরকে ভাড়া করে কোটি কোটি টাকা তাদেরকে দিতে হতো না। শোনেন পদ্ধতিটা কি, সেল বেশি দিতে হবে আর ইনকাম কম করতে হবে। দেখেন উদাহরণ দিচ্ছি, আমার পাশে, আপনার নাম শেখ ফজিলাতুল শেখ তাজাম্মুল সাহেব হাফিজাহুল্লাহ, আমার কাছে আমার নানা আবুল কাসেম বিজলি হাফিজাহুল্লাহ, আর তার পাশে আমাদের পাশে মাদ্রাসার নাজিম সাহেব। আমরা 4 জন বিজনেসম্যান, পাশাপাশি আমাদের দোকান। উদাহরণটা মনে রাখবেন, বিজনেসম্যান যারা আছেন তাদের ক্ষেত্রে কথাগুলো বলছি, কাজে দিয়ে দেবে। ইনি শাড়ি বিক্রি করছেন, একটা শাড়ি 150 টাকায়, আমি বিক্রি করছি 160 টাকায়।
আবুল কাসেম সাহেব বিক্রি করছেন 140 টাকায়, ফজিলাতুল শেখ উনি বিক্রি করছেন ওনলি 110 টাকা। বলুন তো কাস্টমার কার দোকানে বেশি হবে? আপনারাই বলুন কার দোকানে বেশি হবে? 110 টাকা। ইনার কাছে যারা একবার আসবে, দ্বিতীয়বার উনার অ্যাড্রেস পাওয়ার পরে, উনার ব্যবহার, উনার লেনদেন শোনার পরে ইনার কাছে আর ঢুকবে ঢুকবে না। আমার কাছে ঢুকবে না, ইনার কাছে ঢুকবে না, ঢুকবে উনার কাছে। যাই হোক, এবার দেখেন ইনার কাছে দিনে 5টা কাস্টমার এসেছে, আর আসবে না, ওই 5টা কাস্টমার আসবে না। আমার কাছে 5টা আসছে, ওরাও আসবে না। কিন্তু উনার কাছে দিনে উনি অ্যাকচুয়ালি ভাড়া টাড়া দিয়ে উনি যদি একটা শাড়ি 110 টাকা বিক্রি করে, তার লাভ থাকবে উনার কমপক্ষে 3 টাকা। কয় টাকা বললাম? কেয়ারিং খরচা থেকে এভরিথিং যা খরচা হয়েছে একটা কোম্পানি থেকে নিয়ে একদম রিটেলার, একদম দোকান পর্যন্ত আসাতে যদি উনি 110 টাকা বিক্রি করেন, ওনলি 3 রুপিস উনার লাভ থাকবে। বড় লোক হতে পারবে? হতে পারবে না। কিন্তু ইনার 5টা কাস্টমার, আমার 5টা কাস্টমার, ইনার 5টা, কয়টা কাস্টমার হলো? 15টা। উনার 5টা কয়টা হলো? এবার দেখেন এই 5টা 15টা কাস্টমার যখন ওই 5টা কাস্টমার সঙ্গে সাক্ষাৎ হবে, ভাই কত নিলা? দেখছেন একই কোয়ালিটি, একই কোম্পানি, একই সবকিছু, ওই যে 110 টাকা। এই 5 জনে 50টা লোককে তারা বলবে, বলবে কি বলবে না? আমার 5 জন 50 টাকা বলবে, ইনার 5 জন 50 টাকা বলবে, উনার 5 জন 50 টাকা। দিনে কয়টা হলো? 200 জন লোকের কাছে পৌঁছালো কিনা? কাস্টমার বাড়বে। এই 200 জনে 2000 বাড়বে, 2000 এ 2 লাখ বাড়বে, 2 লাখে 2 কোটি বাড়বে, 2 কোটিতে 100 কোটি হবে, 100 কোটিতে 200 কোটি হবে। জোরে বলুন নারে তাকবীর। এটাই ছিল পদ্ধতি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে সেল বেশি করো, ইনকাম কম। এই হাদিসের অর্থই হচ্ছে এটাই। সেই আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বলার চেষ্টা করছি কোথায় আর কি জায়গায় চলে গেলাম। আব্দুর রহমান ইবনে আওফ উনি বলছেন, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যে দোয়া দিয়েছেন এবং যে পদ্ধতি অবলম্বন করেছি, এই পদ্ধতি অবলম্বন করতে গিয়ে আমি যদি একটা পাথরতে হাত দিই, পাথরটা সোনা হয়, যাতে আল্লাহ এত বিজনেসে বরকত দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওই আব্দুর রহমান ইবনে আওফ বিয়ে করছেন, সাদা লুঙ্গি, ধুতির মধ্যে হলুদের দাগ আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ মুসলমান যারা বেশি করে দাওয়াত করেন, জমি বিক্রি করে দাওয়াত করে লাভ নাই, ঋণ করে, মাহাজন করে মাকরুজ হয় আপনি দাওয়াত করছেন, এটা ভুল তথ্য। আব্দুর রহমান ইবনে আওফ তার লুঙ্গিতে হলুদের দাগ আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুর রহমান বিয়ে করেছো? বলছি ইয়া রাসূলুল্লাহ করেছি। বলছে ওলিমা যে খাওয়ালে না, আল্লাহুস সামাদ। শেখ বসে আছে, বলুন তো যেই নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করছিল, তো আল্লাহর নবী জানতে পারতেছেন না। আর আজকে আপনার বিয়ে লেগেছে 25 কিলোমিটার দূর থেকে ঠাই যায়, ডিকডাক বিকপাক চুপচাপ চলছে কিনা? এই ডেক বাজনা এই সমস্ত মুসলমানের ঘরে হচ্ছে, এক থেকে বিহায়াপনা। আর মুসলমানের পরিবারের কি হতে পারে? জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউযিল্লু আন সাবিলি বিগাইরি ইলমিন। মানুষ এমন জিনিস খরিদ করবে, এখানে লাহওয়াল হাদিস, আমি মেন যেটা বলছি, লাহওয়াল হাদিস থেকে গান বাজনা এটা হারাম করা হয়েছে। আজ মুসলমানের পরিবারে এভরিথিং সব চলছে, বলুন ঠিক না বেঠিক? এই সমস্ত ভণ্ডামি মুসলমান বন্ধ করুন, এর নাম ইমানদার নয়। ইমানদারের কথা হবে কেমন? শেষ যেহেতু শেখ বসে আছে, উনাকে বসিয়ে রেখে আলোচনা করা আমি মনে করি বেয়াদবি হচ্ছে। ভাই মানে লাস্টে শুনে নেন ফর্মুলা, ইমানদার চলবে কেমন দুনিয়াতে। কি ভাই শুনতে রাজি আছেন? বিরক্ত হচ্ছেন নাকি? ইমানদার চলবে কেমন? লাস্ট ফর্মুলা, ইমানদার চলবে পৃথিবীতে নেগেটিভ পয়েন্টে। কোন পয়েন্টে বললাম? খুব দামি কথা বলতে চলেছি, ইনশাআল্লাহ এটা মেনে নেবেন। নেগেটিভ পয়েন্টে। কেমন নেগেটিভ পয়েন্ট? এটা উদাহরণ দিচ্ছি, একটা মিসাল দিচ্ছি, মনে রাখবেন। আজকে জালসা আপনাদের এখানে শেখ উনি জিম্মেদার, ইনাকে আমি ফোন করলাম, ভাই শেখ আমি পূর্ণিয়া জিরো মাইলে দাঁড়িয়ে আছি, সন্ধ্যা হয়ে গেছে, ঠান্ডার দিন, হাওয়া বইছে, আমি দাঁড়িয়ে আছি, আপনি এখান থেকে রিসিভ করার আমাকে ব্যবস্থা করুন। আপনাদের কমিটির লোক কি করবে? ব্যবস্থা করবে কি করবে না? শেখ পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, কোথায় পাবো বাইক? আমার তো বাইক নেই।
হঠাৎ করে দেখছে কি ঠিক প্যান্ডেলের সামনে একটা ছেলে R15 ইয়ামাহা কোম্পানির নতুন গাড়ি, নো নাম্বারিং, কোনো নাম্বারিং নেই, দাঁড়িয়ে আছে। হ্যান্ডসাম চেহারা, দেখতে খুব টল ফিগার, খুব সুন্দর, নায়কের মতো লাগছে। শেখ গিয়ে বলছেন, ভাই তোমার এটা গাড়ি? বলছে জি আমার গাড়ি। বলছে একটু 0 মাইলে যাও, মৌলানা এমদাদকে নিয়ে আসো। ছেলেটা কি উত্তর দিচ্ছে জানেন? শেখ গাড়ি আমার, নিঃসন্দেহে গাড়ি আমার, কিন্তু বাবজি ভালো যে ড্রাইভার লয়। হ্যাঁ, আপনি একটা ভালো যারা ড্রাইভিং ভালো করে তাকে একটা ডেকে নিয়ে আসেন, আমি গাড়িটা দিতে রাজি হয়ে যাচ্ছি। এই এলাকার একটা ছোট গরিব ছেলে, ওই এর গাড়ি চালিয়ে ওর গাড়ি চালিয়ে ভালো ড্রাইভার হয়ে গেছে। এরকম আছে কিনা অনেকেই? দাঁড়িয়ে গেছে, বলছে ও ভাই এখানে আসো তো। বলছে একটা 0 মাইলে যাও তো, এই গাড়িটা চালাতে পারবে? ছেলেটা বলে চালাতে পারবো না, মানে উড়িয়ে নিয়ে যাবো আমি। মনে হবে কি হবে না? R15 কার আশা নাই? যুবক ছেলেদের সবার আশা আছে, তোমাদের কিনা? তোমাদের আশা। তো ওই ছেলেটা বলছে বাপের 1 কাঠা মাটি, শুধু বাড়ি ভিটার ছাড়া কিছু নাই, বাপের জমি জায়গা নাই, এগুলা গাড়ি তো আমার স্বপ্ন, কিনতে পারবো না, আজকে মোজা নিয়ে চালাবো। ও করেছে কি, গাড়িটা চেপেছে, যখন সেলফে স্টার্ট দিবে তখন যদি মনে করে নিয়েছে আমার অ্যাক্সিডেন্ট হতে বলেন আমার অ্যাক্সিডেন্ট হতে রে। ওই ছেলেটা 250 সিসির বাইকটা 100-র উপরে চালাবে না 20 থেকে 30-এর মধ্যে রাখবে? জোরে বলেন কেন? কারণ ওর একটা মাথায় ঢুকে গেছে যে আমার অ্যাক্সিডেন্ট হতে পারে। বাস এটা নিয়ে পূর্ণিয়া 0 মাইল গেল, আসলো, অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেল। মুমিন বান্দা দুনিয়াতে চলবে, নেগেটিভ পয়েন্টে আমার আমল আল্লাহর কাছে কবুল হয়নি, আমার আমল আল্লাহর কাছে কবুল হয়নি। এক বান্দা, এক মুমিন বান্দা জোহরের নামাজ পড়তে যাবে, আল্লাহ আমার জোহরের নামাজ হয়তো আল্লাহ কবুল হয়নি, আসরের টাইম টু টাইম আদা করবে কি করবে না? জোরে বলেন। আল্লাহ আমি দান করলাম, আল্লাহ তোমার কাছে কবুল হয়নি, আরো দান করবে কিনা? এইরকম একটা মুমিন বান্দা সারা জীবন মাউত পর্যন্ত সে নেগেটিভ পয়েন্টে থাকবে, আমার এটা কবুল হয়নি, এটা কবুল হয়নি, কিন্তু যত কবুল হয়নি বলবে তত ভালো করার চেষ্টা করবে কি করবে না? একটা ছেলে যদি ওয়াসতানিয়াতে ফেল হয়ে যায়, দ্বিতীয় বছরে প্রচুর চেষ্টা করে ভালো নাম্বার নিয়ে আসার চেষ্টা করবে কিনা? আবার ফাউকারিতে আরো বেশি চেষ্টা করবে কি করবে না? অনুরূপ মানুষ যখন নিজেকে পাপী মনে করবে, নিজেকে অপরাধী মনে করবে, তখন ওই বান্দা নিজেকে সচ্ছল ভাবে দুনিয়াতে চলার জন্য সে কিন্তু ভাববে আমি একজন অপরাধী, আমি অপরাধ করেছি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা হয়। আল্লাহ বলছেন বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা তুমি যে এসেছো তুমি তওবা করো, কারণ তওবা করবে কেমন? অন্তর থেকে তওবা করো, তোমার তওবা আমি কবুল করে নিই। জোরে বলুন আমিন। ব্রাদার ইসলাম, তাই আপনাদেরকে বলি, যিনারা মসজিদের সেক্রেটারি হয়েছেন, সভাপতি, ক্যাশিয়ার হয়েছেন, সকলে নামাজ পড়বেন। জোরে বলুন ইনশাআল্লাহ। শুধু ক্যাশিয়ার, জালসার কমিটি, যুবকদেরকে বলি, আজ তোমাদেরকে আমি দেখলাম যুবক ছেলেদের কমিটি হয়েছে, আমি খুব খুশি হলাম, কিন্তু যুবক তখনই আরো বেশি খুশি হব যখন এই গ্রামের প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা সদস্য পুরুষ যখন মসজিদে গিয়ে কাতারে গিয়ে যদি লাইনে গিয়ে নামাজ পড়ো, তাহলে মসজিদের হক আদায় হবে, এই জালসাটা সাকসেস হবে। আর যদি তোমাদের মধ্যে যদি বেনামাজি হও, কোরআনের আয়াত অনুযায়ী আপনার মসজিদে দায়িত্বের কোনো যোগ্য আপনি নন। কারণ দুঃখ লাগে যে একটা মানুষ, একটা কথা বলি, দুঃখ শেষ কথা বলে দিচ্ছি, যে মসজিদের যারা ক্যাশিয়ার হয়েছে, আসলে আমরা বোকা মানুষ তো। দেখেন অনেকেই মসজিদের যদি রড কিনতে যায়, কয়জন যায়? 10-15 জন যায়, তাই না? আচ্ছা 10-15 যদি যায়, তাহলে হোটেল খরচা, গাড়ির খরচা কে দেয়? মসজিদ কমিটি দেয়, তাই তো? আর যদি আপনি 20 লাখ টাকার বাড়িটা করতে গিয়ে যদি এটা মসজিদ থেকে বেশি রোড লেগেছে, কাকে নিয়ে গেছিলেন আপনি? বলেন কাকে নিয়ে গেছিলেন? 2 বস্তা সিমেন্ট যদি বাথরুমের জন্য মসজিদে লাগে, ক্যাশিয়ার, সেক্রেটারি, শো সেক্রেটারি, শো ক্যাশিয়ার, সভাপতি, শো সভাপতি, মেম্বার 8 জন গেছে, কয় বস্তা সিমেন্ট কিনতে? যেমন কয় বস্তা? 2 বস্তা কিনতে গেছে। এই 2 বস্তা সিমেন্ট কিনতে গিয়ে যখন ভাউচার দেখাচ্ছে, দেখছে কি 380 টাকা সিংড়া, চা আর মিষ্টির বিল। শোনেন মুসলমান, এই আল্লাহর ঘরে যে এতগুলো দান দিল মানুষ, দিতেই আছে,
আপনাকে দেখে নয়, সেক্রেটারিকে দেখে নয়, শেখকে দেখে নয়, নাজিম সাহেবকে দেখে নয়, আবুল কাসেম বিজলি সাহেবকে দেখে নয়, আমাকে দেখে নয়, আল্লাহকে দেখে দিচ্ছেন। বলুন ঠিক না বেঠিক? আর নিজের বাড়ির 2 বস্তা সিমেন্ট আনতে গেলে আপনি টোটো ভাড়া করবেন না, আপনি গাড়ি ভাড়া করবেন না, আপনি নিজের সাইকেলে রক্ত ঘাম জড়িয়ে আপনি বাড়ির 2 বস্তা সিমেন্ট কিনে আনবেন। বলুন ঠিক না বেঠিক? 100 টাকা ভাড়া কে দিতে যাবে? আপনি যদি মসজিদের জন্য ঘাম জড়াতেন আল্লাহর কাছে নেকি পেতেন। বলুন ঠিক না বেঠিক? এই সমস্ত ভণ্ডামি থেকে বাঁচতে হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। বেরাদার ইসলাম, আমি আপনাদের কাছে শেষ অংশে বলে দিচ্ছি, আল্লাহ হচ্ছে মসজিদের ঘর। এই মসজিদের টাকা যারা বেতাহাসা মানে খরচ করবেন, আল্লাহর কাছে হিসাব কিন্তু দিতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ভয় করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহ বলছেন মুমিন বান্দা ভয় করবে, ভয় করার মতো করবে। জি, তাই আপনাদের কাছে শেষ কথা বলছি, এই মসজিদকে লক্ষ্য করে প্রচুর কাজ হয়তো বাকি আছে। পায়খানা, বাথরুম, আর কি লাগবে জি? এটাই তো বারান্দায় ছাদ হবে, মনে হয় লোকজন বেশি। আপনারা কি দান দিয়েছেন আমি জানি না। 5 মিনিট আমি বলবো নাকি? 5 মিনিট আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে যে 5 মিনিটের জন্য যদি আপনারা কিছু আমার হাতে, আমি বিদেশি মানুষ, যদি কেউ কিছু দান করতে পারত, আমি প্রেশার ক্রিয়েট করে চাইবো না, ইনশাআল্লাহ মনে যা চায় আপনারা দিবেন। কেউ আছেন এখানে ভাই? জি, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। মাশাআল্লাহ, আরো এক বান্দা আল্লাহ এখানে ছিল, ছুটি আসে 100 দান দিয়ে গেল। আয় আল্লাহ, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছি মাবুদ, আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা মনে তুমি সব পূরণ করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। পাইলে নিরালাই গনবীকে, পাইলে নিরালাই। তুই কদমে চুমো খাবো, তুই নয়নে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গনবীকে, পাইলে নিরালাই। আছেন নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। আছেন নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন যিনি সর্বদা গায়। পাইলে নিরালাই গনবী। জি ভাই, মাশাআল্লাহ। আর এক ভাই আল্লাহ এখানে তো ছিল, 500 টাকা আল্লাহ হাসি মনে দিল, দিল কিনা দিল আল্লাহ দানে বুঝা গেল। ওগো আল্লাহ দয়াময়, তুমি রহমান, কবুল মঞ্জুর করো তুমি, সুবহান আমিন আমিন। মিস্ত্রি সাহেব বলেন কত দিবেন? না না করে দেন ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দিবে।